সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি। প্রবাসে কিসের জন্য আসবেন? দেখেন, প্রবাসে আসে পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য, নিজের ভাগ্যটাকে বদলানোর জন্য, নিজের পায়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি নজরুল ইসলাম প্রবাসে চলে এসেছি আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। আশা করি আমার ভিডিওটা পুরোটা দেখে যাবেন। যারা যারা আমার পুরোটা ভিডিও দেখে যাবেন, লাস্ট কমেন্ট করে যাবেন, তাদের জন্য আছে বুক ভরা ভালোবাসা অফুরান্ত। আমার ভিডিও অবশ্যই আছে। আর যারা আমার এই ভিডিওটা ইউটিউবের থেকে বা ফেসবুকে থেকে দেখতেছেন, তাদের জন্য রইল আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা। আর আপনাদের কোন ধরনের ভিডিও লাগবে সেই ধরনের ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি, আপনারা প্রবাসে কিসের জন্য আসবেন? প্রবাসে কিসের জন্য আসবেন? দেখেন, প্রবাসে আসে না যে লাগে নিজের টাকা উপার্জন করে। আপনি বলতে পারেন, হ্যাঁ ভাই বাংলাদেশের টাকা উপার্জন করে, হ্যাঁ করা যায়, বাংলাদেশের টাকা উপার্জন করা যায়, কিন্তু প্রবাসে বাংলাদেশে কোনো ব্যবসা করতেছে আত্মীয় জন্য আমাদেরকে পুরো টাকাই সবাই দিচ্ছে ম্যানেজ করে। তা আমরা প্রবাসে আসতে পারি। এখন আমরা যদি প্রবাসে আসার আগে যদি আমরা কিছু কাজ করে নিতে পারি, তাইলে আমরা প্রবাসে আইসা ভালো কাজ করতে পারবো। প্রথম নম্বরে আমরা ভালো একটা কোনো কর্ম শিখে নিব। দেখে গেল দালাল যদি আপনাকে ধোঁকা দিয়ে থাকে, সে যদি কর্ম আপনাকে না দিয়ে থাকে, দালাল যদি ধোঁকা দিয়ে থাকে, আপনি যদি কর্ম শিখা থাকে, ওই কর্ম শিখা দিয়ে আপনি কাজ করতে ভাষা শিখে নেবেন। আপনি বলেন ভাষা কীভাবে শিখবো? না, আপনি শিখতে পারবেন। আপনি ইউটিউবে চার্জ করবেন, ইউটিউবে চার্জ করে সুন্দর সুন্দর দেখেন যা সুন্দর সুন্দর ইউটিউবে আরবি ভাষা শিক্ষা দিচ্ছে, এমনকি লোকাল ভাষা যেটা দিচ্ছে ওইটা আপনি শিখে নেবেন। এমনকি ওই আপনি বলবেন, আস্তে আস্তে আপনার ভাষাটা চর্চা করে নেবেন। দেখবেন আপনার এই চর্চাটা অনেক গুরুত্বপূর্ণ কাজ দিবে। এমনকি এই প্রবাসে আইসা আপনি যদি কর্ম শিখা থাকে, ভাষা শিখা থাকে, দুইটাই আপনার প্লাস পয়েন্ট চার্জ দিবে। আপনার এই কথাটা মনে রাখবেন। দালালের ভিসার নেবে দিতে ওই টেবে আপনি ভিসার চেক করে নেবেন। আপনার বন্ধু বান্ধবকে কিছুদিন আগে আমার এক বন্ধু, নাম তার সবুজ, সে আসবে সৌদি আরব। সে আমাকে বলেছিল, দোস্ত আমি তো কোম্পানিতে ভিসা নিয়েছি, এই কোম্পানিটা ভালো কিনা সে আমাকে জিজ্ঞাসা করেছিল। আমি তার উত্তরটা একদম সাথে সাথে দিয়ে দিয়েছি, এমনকি ভিডিও আকারে তাকে বুঝিয়ে দিয়েছি। ওই ভিডিওতে নামাই দিয়েছি কাজ কীরকম হবে, কি হবে, তুমি যদি বুঝবো না কাজ শিখা থেকে তোমার কাজ করতে পারবে, কোনো টেনশন নাই। ওই কোম্পানিতে আসলে আমার কোনো ফায়দা নেই, কিন্তু আমি তোমাকে ভালো উপদেশ দিলে আমার ফায়দা আছে। তুমি যদি দুইটা উপার্জন করতে পারো, সেটা আমার কথা একদিন না একদিন বলবে, আল্লাহ আমাকে সওয়াব দেবে যদি তোমাকে আমি ভালো উপদেশ দিয়ে থাকি। আরেকটা কথা ভাই, কাউকে যদি উপদেশ দেওয়ার থাকে কোনোদিন খারাপ উপদেশ দিবেন না, দিলে ভালো উপদেশ দেওয়ার চেষ্টা করবেন। আর আমার যদি ইউটিউবে হয়ে থাকে, ফেসবুকে হয়ে থাকলে ফলো দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।